গুড মর্নিং স্যার। বস বস, তোরা বস। শালাদের জন্য সাত সকালে ক্লাস নিতে আসতে হলো, আবার গুড মর্নিং। আজ তোমাদের ক্লাসে নতুন মেম্বার আসবে। শিলা, ভেতরে এসো। হ্যাঁ আসছি স্যার। হাই বন্ধুরা, আমি শিলা। শালা, মালটা দেখেছিস? মালটাকে কোনো না কোনো ভাবে পটাতে হবে দেখছি। শিলা শিলা কি জাবানি। এই তুমি কি বললে? না না, আমি তো কিছু বলিনি। স্যার দেখুন না। হ্যাঁ হ্যাঁ, দেখাও, কি দেখবো? আমি তো দেখতেই চাই। মানে স্যার বলছিলাম, এই ছেলেটা আমাকে বড্ড বিরক্ত করছে। হ্যাঁ রে পল্টু, তুই ওকে বিরক্ত করছিস কেন রে? বালি স্যার তো শালা ঢেমন, শালা মেয়ে দেখলেই গলে যায়, আমাদের দেখলে গায়ে জ্বালা করে। না তো স্যার, আমি তোকে কিছু বলিনি। স্যার ও ভুল শুনেছে মনে হয়। আচ্ছা, আজ আমি তোদের ভূগোল ক্লাস নেবো। যদি পড়া না পারিস না, কান ধরে দাঁড় করিয়ে দেবো। আচ্ছা বলতো, আন্টার্কটিকায় বরফ জমে থাকে কেন? স্যার আমি বলবো। হ্যাঁ বল। স্যার, আন্টার্কটিকায় বেশি মানুষ বাস করে না, তাই বরফ জমে থাকে। আচ্ছা, কিন্তু বেশি মানুষ বাস করে না কেন? স্যার, কারণ ওখানে বরফ জমে থাকে তাই। তোরা এত ভালো পড়াশোনা পারিস? দাঁড়া আগে দাঁড়া, বেঞ্চের উপর কান ধরে। আচ্ছা এবার বল, পৃথিবীর সুমেরু এবং কুমেরু বিন্দু দুজন দুজনার বিপরীতে আছে কেন? আজ তো আমি এই প্রশ্নের উত্তর দিয়ে শিলাকে ঠিক পটিয়েই নেব। স্যার, পৃথিবীর সুমেরু এবং কুমেরু বিন্দু দুজনের দুজনের মধ্যে ঝগড়া আছে, ভালো চলে না, তাই দুজন দুজনের বিপদ থাকে। হে উপরওয়ালা, আমি কাদের পড়াতে এসেছি? এর থেকে আমার মরে যাওয়া ভালো ছিল। দাঁড়া আগে দাঁড়া, শালা সব বেকার লোক সব। বেঞ্চে উপর দাঁড়া। আচ্ছা শিলা, তুমি বলো, 2 আর 2 কত হয়? স্যার, 2 আর 2 4 হয়। বাহ বাহ বাহ, তুমি খুব ভালো বলেছো তো। স্যার, এটা তো ভূগোল ক্লাস, আপনি এখানে অঙ্কের প্রশ্ন হচ্ছেন কেন? আমার ক্লাস, আমি যা ইচ্ছা প্রশ্ন ধরবো, তাতে তোর ব্যাপারে কি? আমার শিলা শোনার জন্য সব এক, কোথায় অঙ্ক আর কোথায় ভূগোল সব এক। স্যার, ওটা আপনার ছাত্রী হয়। তো আমি কখন বললাম যে ওটা আমার বিয়ের পাত্রী হয়? পল্টু, তুই বড্ড ফটো ফটো করছিস। তুই বল যে বিলুপ্ত প্রায় প্রাণী গরিলা সম্পর্কে কি জানিস? গরিলা হার মেরেছে, সেটা কি পানি? স্যার, গরিলা যখন এসেছিল তখন আমি বাড়িতে ছিলাম না, তাই গরিলা সম্পর্কে কিছু জানি না। বেশি না বকে, গরিলা সম্পর্কে যা জানিস সব করে বল। এ বল, তখন থেকে শুধু গরিলার পেছনেই পড়ে আছে। দাঁড়া, এমন বলবো যে চ্যাংড়া স্যারটা শুনেই অজ্ঞান হয়ে যাবে। হ্যাঁ স্যার, বলছি স্যার, গডজিলা খুব ভালো পানি, ও জলে থাকে, চুপচাপ থাকে, যদি আমরা ঘাঁটা না দিই ও কারোর পেছনে লাগে না। এই মেরেছে, আমি তো গরিলা সম্পর্কে জিজ্ঞাসা করছিলাম, এ তো গর্জিলা সম্পর্কে বলছে। হ্যাঁ স্যার, তারপর শুনুন, এই গডজিলা খুব ভালো পানি স্যার। ও পেছনে বড় বড় লেজ আছে, লেজ যদি কেউ পা তুলে দেয় মুখ থেকে আগুন ছেড়ে দেয়, আর সামনের লোকের পেছনে পুড়ে যায়। স্যার, আপনি ওর পেছনে লাগবেন না, কোথায় আপনার পেছনে পেছনে পুড়ে যাবে। বল কি বলে, এ কি আমাকে ভয় দেখাচ্ছে নাকি? তারপর? হ্যাঁ স্যার, গডজিলা অনেকগুলো পার্ট আছে। গডজিলা দ্য মনস্টার কিং, গডজিলা ভাস কং, কত কি স্যার, আরও অনেক আছে। আমি তোকে গরিলা সম্পর্কে বলতে বলেছি, গর্জিলা নয়। এ বলে কি? আচ্ছা বলছি, এই যে গডজিলা বইয়ে লাস্ট পার্ট, গডজিলা ভাস কং, ওই বইয়ে দেখা গিয়েছিল গরিলাকে, ওই যে কং হচ্ছে গরিলা, ওদের কেউ মারতে পারে না, তাই ওরা নিজে বুক চাপড়ায়, কিন্তু আপনি একবার ওর বুক চাপড়াতে যান, আপনার ডাস মেরে দেবে। ওই যেমন স্যার গরিলা বইয়ের প্রথম পার্ট, গরিলা একটা মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল, আমিও তেমন স্যার এই মেয়েটাকে নিয়ে পালিয়ে যাবো, শিলাকে নিয়ে। কি বললি তুই? শিলাকে নিয়ে পালাবি? দাঁড়া হচ্ছে তোর। না স্যার, আমি পালাবো বলতে চাইনি, আমি বলতে চাইছিলাম যে ওকে নিয়ে স্কুল ঘুরতে নিয়ে যাবো। কেন, আমি তো আছি, আমি ওকে স্কুল ঘুরতে নিয়ে যাব। স্যার, আপনার বয়স হয়ে গেছে, এই বয়সে এইসব মানায় না, তাও আবার স্যার ছাত্রীর সঙ্গে, এটা কি মানা যায়? স্যার ছেড়ে দিন, ওসব আমাদের কাজ। এসব কি হচ্ছে স্যার? আমাকে নিয়ে আপনারা টানাটানি করছেন কেন? না ওসব কিচ্ছু না। পল্টু, তুই গরিলা সম্বন্ধে বলতে থাক। হ্যাঁ স্যার, তারপর বলছিলাম, গরিলা মানুষের পূর্বপুরুষ, কিন্তু গরিলাগুলো মানুষের থেকে শিক্ষিত বেশি। এক কথায় ওরা হচ্ছে আমাদের শিক্ষিত পূর্বপুরুষ। কি বলিস রে? হ্যাঁ স্যার, যা বলছি ঠিক বলছি।
যদি বিশ্বাস না হয় গরিলাকে গিয়ে জিজ্ঞাসা করে আসতে পারেন। মালটা জিজ্ঞাসা করতে গেলে গরিলা ওকে শেষ করে দেবে। আমি তখন শিলাকে নিয়ে পালাবো। তুই কি আমাকে বোকা হয়েছিস? আমি জিজ্ঞাসা করতে যাই আর তুই শিলাকে নিয়ে পালাবি? নে বল বল, আর কি জানিস বল গরিলা সম্বন্ধে। স্যার, গরিলা খুব ভালো প্রাণী। ওরা একা থাকতে পছন্দ করে। ওরা বেশিরভাগ সময় বনে থাকে। ওরা বেশি মানুষের সঙ্গ পছন্দ করে না, কারণ ওরা জানে যে মানুষ স্বার্থপর। ওদের সারা গায়ে গরুর মতো লোম ভর্তি, শুধু এই যা লাশটা গরুর মতো নয়। গরিলা কালো রঙের হয়ে থাকে, কিন্তু ওদের মন খুব সাদা, আপনার মতো কালো নয়। যা আগে যা, ক্লাসে বাইরে বেরিয়ে যা। হ্যাঁ স্যার, যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি। অত থাকার ইচ্ছা নেই আমার এখানে। শিলা, ওটো, আমাদেরকে বেরিয়ে যেতে বলছে। কেন? আমি যাবো কেন? আমাকে বেরিয়ে যেতে বলছে আর তুমি আমার ডার্লিং হয়ে বেরিয়ে যাবে না? ওঠো আগে, ওঠো। না, আমি যাবো না। চলো সুন্দরী, তোমাকে আমি অনেক আইসক্রিম কিনে দেবো। আইসক্রিম? চলো চলো চলো। পল্টু, ভালো ভালো বলছি, ছেড়ে দে ওকে। না স্যার, আমি ওকে ছাড়বো না। তবে রে, উফ, মরে গেলাম গো। উরে মেরে ফেলে রে।